বনগাঁ দাসবাড়ির জাগ্রত মনসা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার পাপন দাস আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা মনসার কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য পাপন দাসকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি বনগাঁর প্রতাপগড়ে অবস্থিত। আজ থেকে বেশ কিছুদিন আগের ঘটনা। তার খুব জ্বর। সে তার ঘরে একাই শুয়ে আছে। রাতে খুব কষ্ট হচ্ছে। কাউকে ডাকার শক্তি নেই, কিন্তু মনে মনে সে তার পদ্মা মাকে ডাকছিল। হঠাৎই সে অনুভব করলো কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, সকালেই সুস্থ হয়ে যাবি, ভয় নেই। সে বুঝলো তার বড় মা অর্থাৎ পদ্মা মা এসেছে। পরের দিন সে বাড়ির সবাইকে এই কথা জানালো, কিন্তু কেউই গুরুত্ব দিল না। তখন সে বুঝলো মা সবসময় তার সাথেই থাকে। একদিন সে ট্রেনে করে বাড়ি ফিরছিল। বেশ রাত হয়ে গেছে। ট্রেনের কামরাতেও 7 থেকে 8 জন রয়েছে। তখন তার খুব জল পিপাসা পেয়েছে, কিন্তু ট্রেনে কোনো জলআলা উঠছে না। সে একা কারো কাছে জল চায়নি, শুধু মাকে মনে মনে ডাকছে এবং বলছে, মা, জলের পিপাসাটা একটু কমিয়ে দাও। বনগাঁতে নেমেই আমি জল খাবো, একটু সহ্য করার ক্ষমতা দাও মা। এইটা বলে সে জানলার ধারে মাথা দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। হঠাৎ ট্রেনটি সিগন্যালের প্রবলেমের জন্য থেমে গেল। মাঝ রাস্তায় ঠাকুরনগর স্টেশনের বেশ কিছুটা আগে 2 দিকে খাল। সে বসে আছে। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা এসে তাকে বলল, এই নে জল। মা যেন ওনার হাত থেকে জল বিক্রি করছে। সে দেখল বোতলটা সিল করা। সে তখন ঠিক আছে ভেবে জলটা একবারে শেষ করে ফেল এবং ওনাকে টাকা দেওয়ার সময় সে তাকিয়ে দেখে উনি আর নেই। আশেপাশে সবাইকে সে জিজ্ঞাসা করলো একজন মহিলা জল দিচ্ছিল, তাকে দেখেছেন কি না। সবাই বলল, কই ভাই, কেউ তো আসেনি। আর কেই বা আসবে, লাইনের 2 পাশেই তো খাল, কেউ তো উঠতেও পারবে না। সে জলটার স্বাদটাও একটু ভিন্ন ধরনের অনুভব করেছিল। জলটার মধ্যে একটা সুগন্ধ ছিল। তখন সে বাড়িতে আসলো। এরপর সে বাড়িতে ফিরল এবং রাতে তাকে স্বপ্নে মা দেখা দিয়ে বলল, তুই চিন্তা কেন করছিস, আমি আছি তোর সাথে। আমার ছেলের জলের জন্য কষ্ট পাচ্ছে, আমি কি সহ্য করতে পারি? তাদের বাড়ির মা দুধ কলাতেই সন্তুষ্ট। এখানে মায়ের নির্দিষ্ট কোনো রান্না করা ভোগ নিবেদন করা হয় না, কারণ তাদের বাড়িতে পুজো না হওয়া পর্যন্ত আগুন ধরাতে নেই বা উনুন ধরাতে নেই। তার জন্য মাকে তারা ফল মূল এবং মিষ্টি আর দুধ কলা নিবেদন করেন এবং তার সাথে থাকে নানা রকমের নৈবেদ্য। মাকে আলাদা করে কোনো ভোগ নিবেদন করা হয় না। সমস্ত ভক্তদের খিচুড়ির ভোগ নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।